আমরা চাইলে আমাদের হাতে থাকা ফোন দিয়ে এই ধরনের ফটো এডিটিং খুব সহজে করতে পারি। তার জন্য আমাকে সরাসরি চলে যেতে হবে পিক্সআর্ট অ্যাপসে। পিক্সআর্ট অ্যাপসে আসার পর প্লাস আইকনে ক্লিক করে আমাকে একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিতে হবে, যেটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড। তো এখন এইখান থেকে আমরা স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব সানসেট লেখে সার্চ করলে দেখতে পারবো অসংখ্য আমাদের টেমপ্লেট চলে আসছে এখানে। তো এখান থেকে আমি এইটাকে সিলেক্ট করলাম, করার পর মাপ মতো বসায় নেব। তো এটাকে বসায় নেওয়ার পর আমরা যেটা করব, তো আমরা একটু সাইজ মতন বসায় নেব, নিয়ে আমরা আবারও স্টিকারে ক্লিক করব। করার পর এইখানে লিখে সার্চ করব ল্যান্ড। এখানে রাস্তা অনেকগুলো চলে আসবে, তো আমরা যেটা মন চায় আমরা সেটা নেব। তো আমি ব্ল্যাঙ্ক ইয়াটা নিতেছি, ব্ল্যাক কালার। তো এটা এইভাবে দেওয়ার পর দেখতে পারবেন অনেক সুন্দর কিন্তু একটা দৃশ্য তৈরি হচ্ছে। তো এটাকে সাইজ মতন আমি বসায় নেব। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা কাজগুলো করে নিতে পারবেন। জাস্ট আমার ভিডিওটা ফলো করুন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো নিচের দিকে একটু আছে, তো এটাকে আমি একটু সরাই দেব, একটু বড় করে দিলাম। ওকে, বড় করে দেয়া হয়ে গেলে আমরা যেটা করব, আবারও ওকে বড় করে দিলাম। এবার আবারও স্টিকারে ক্লিক করব, করার পর এখানে লিখে সার্চ করব ট্রিস। এখানে ট্রিস লিখে সার্চ করলে দেখতে পারবেন অনেকগুলা গাছের ছবি কিন্তু চলে আসবে আমাদের এইখানে। তো এইখান থেকে আমি এই গাছটা সিলেক্ট করে নিলাম। নেয়ার পর আমি পজিশন মতো বসায় নেব। আমি পজিশন মতো বসায় নিলাম। বসা নেওয়ার পর আমি যেটা করব, এইখান থেকে বের হয়ে আসব। আসার পর এইখান থেকে আমি ছবি অ্যাড করব। তার জন্য আমি গ্যালারিতে চলে যাব, গিয়ে এইখান থেকে আমি একটা ফটো অ্যাড করব। তো আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি এই ফটোটাকে ইউজ করব। তো ফটোটাকে নিয়ে আসলাম। আসার পর এখান থেকে দেখতে পারবো রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। ফটোটার উপর ক্লিক করব, জাস্ট ফটোটার উপর ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়া হয়ে গেলে আমি যেটা করব, এখান থেকে ইফেক্ট নামে একটা অপশন আছে, আমরা দেখব। তো এটাকে আমি একটু পজিশন মতো বসাই নেই, আর গাছটার একটু বড় করে নেই গাছটাকে, তাহলে অনেক সুন্দর দেখা যাবে। তো এখান থেকে দেখতে পারবো ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে ক্লিক করব। করার পর এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করে নেবেন। তো এখান থেকে খুঁজবেন, পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এখানে এসে একদম ব্ল্যাকটা একদম কমায় দিবেন। কমায় দেওয়ার পর দেখতে পারবেন ব্ল্যাক হয়ে গেছে। তো তারপর আপনারা যেটা করবেন, এখান থেকে ডোমেন্টর নামে একটা ইমোজি আছে, তো ইমোজিতে এসে এখান থেকে স্টিকারে এসে এইখানে লিখে সার্চ করবেন ডোমেন্টর লিখে সার্চ করলে দেখতে পাবেন অনেকগুলা ইমোজি আপনাদের সামনে শো হবে। তো এখান থেকে আপনারা চাইলে অসংখ্য ইমোজি নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আমি এটাকে নিলাম, নেয়ার পর ইফেক্টে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম, নিয়ে আমি একটু ছোট্ট করে বসায় দেব। দেখতে পারবো অনেক সুন্দর কিন্তু আমাদের ফটোটা এডিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম ফটো এডিটিং আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে করে নিতে পারেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে, এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।